ভাই দুটো আম নিবো? হ্যাঁ পার ওটা পার। একজনের কাছ থেকে লঙ্কার গুঁড়া লবণও চাই নিছি। দিদি 2-3টা লঙ্কা দিবা? তো খায় দেখা তো ভাই এক কামড়। আমাদের মতো 2-3টা। হ্যালো গাইজ, আজকে ব্লগটা রেকর্ড করছি বাড়ি থেকে। তো আজকে হলো রোববার, আজকে যাবো আমরা একটু টুকটাক ঘোরাঘুরি করতে। তো আজকে সারাদিন কী করি না করি সেটা দেখাচ্ছি একটু পরে। এখন আমি দাঁড়ায় আছি বন্ধুদের জন্য, ওরা আসবে, তারপরে ওর জন্য এখন আমি দাঁড়ায় আছি। ঘর বাড়ি এখন আমি তালা মারে নিচ্ছি। তো গাইজ এখন আমার তালা তোলা মারা শেষ, এখন ওরা আসতেছে, দেখি কতক্ষণে আসে। এখন দাঁড়ায় আছি গাইজ, ওরা কখন আসে। ওই যে এসে পড়তেছে, দেখতেই পারতেছো আসতেছে। এত দেরি করলি কেন তোরা? ঠিক আছে গাইজ, এখন আমরা যাই ঘুরে আসি। দেখতেই পারতেছো আমরা বসে পড়লাম। এখন আমরা গাড়িতে করে 3জনে বেরায় পড়লাম। দেখা যাক এখন কই যাই, আগে গিয়ে তারপরে দেখা হচ্ছে। আমরা এখন উত্তরকন্যা রোড ক্রস করলাম। তো গাইজ এখন আমরা ক্যানেল রোডের কাছাকাছি পৌঁছায় গেছি, দেখতেই পারতেছো। এই দেখো ক্যানেল, ওয়েদারটাও সেই আজকে পুরো ড্যাম চলতেছে, কিন্তু ভালো লাগতেছে, রোদ্রু নাই। আমরা এখন যাচ্ছি ক্যানেলের ওই সাইডে, ফুলবাড়ি ব্যারেজে। তো আমরা যাচ্ছিলাম, ওখানে গাড়ি দাঁড়া করাইলাম। আর এখন এদিকে আমরা একটা আম গাছ দেখতে পেলাম, আম দেখতেছি। একটু বড় সড়ো যদি আম থাকে তাহলে পারবো। তো এখানে একটা ভাই আছে, এই যে ভাইটা। ভাই দুটো আম নিবো? হ্যাঁ ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। তো ভাইটা বলতেছে 2টা আম নিতে। এখন আমরা আমগুলো নিবো। এই যে দেখতে পাচ্ছ আমগুলো এইখানেই আছে, এদিকে আমগুলো আছে। এই যে আমগুলো দেখতে পাচ্ছ এখানেই আছে, মানে হাত দিয়ে পারা যাবে। এখানেও আছে আমগুলা। তো দেখে আমি ট্রাই করে, এদিকে জায়গাটা একটু নিচে, তো পড়ে গেলে ব্যথা পাবো। তো তন্ময় যাচ্ছে এখন। তন্ময় বড় আমটা পারিস উপরে? হ্যাঁ হ্যাঁ পার ওটা পার। আরে পড়বে না, টান রাখে। এইটা পার নেই যে তুই আরেকটা আগে গেলে হাত দিয়ে এটা পারতে পারবি রে। হ্যাঁ হ্যাঁ ওইটা। এই যে গাই তন্ময় একটা আম ছিঁড়তে ধুইতে মিলে অনেক কষ্ট করে। 2 থেকে 3টা নিয়ে হয়ে যাবে। আরেকটা যে রাকেশ পাওয়া যাবে। রাকেশ পার না, ওটা পার না। এই যে এটা পার, এটা তন্ময় ওইটা পারবি যে তোরা হাত টানছিলি যেটা, ডালটা বেকার ছাড়লি রে। হ্যাঁ তো পার না, ওইটাই তো বলছি, টান না। ওই আমটা বড় আছে তন্ময়, এই আমটা হ্যাঁ টান তন্ময় ওইটা হ্যাঁ ওইটা। তো এরা 2জন মিলে এখন ডাল টানতেছে আম পাড়ার জন্য। বড় আমটা পারবো, এই আমটা পারবো। ওই তন্ময় ধরে নিছে। আমের সাইজ দেখতে পাচ্ছো, একটা হাত বরাবর আমগুলা বরাবর আছে। এখন আমাদেরকে খালি একটু জোগাড় করতে লাগবে লঙ্কা আর পেঁয়াজ। কিরে আরেকটা 4টা পারছিলাম তো। এখানে ছোট ছোট বুনুগুলো আছে। কিরে তোর আম খাবি? পারে দিব। ও তোদেরই গাছ না, তোরা যদি খাইস তাহলে পারে দিব। এখন আমাদের আম পাড়া হয়ে গেল। এই যে এই ভাইটা আমাদেরকে আম দিছে, এই ভাইটা ব্লগস অফ তন্ময়। এখন আমরা আমটাম নেওয়া শেষ করে আগে যাচ্ছি, দেখি কোথায় লঙ্কা লবণ পাওয়া যায়, কিভাবে জোগাড় করি সেটা আগে গিয়ে আমরা দেখাচ্ছি। গাইস আমরা লঙ্কা টঙ্কা তো নিব, কিন্তু আমার ইচ্ছা যে আমি কোনো বাড়িতে যাব, বাড়িতে যাই কোনো কাকিমার সাথে, মানে আমরা কিনবো না, আমরা যাই কোনো কাকিমার কাছ থেকে চায়টায় লঙ্কা লবণগুলো নিব। তো দেখা যাক কোন কাকিমা আমাদেরকে দেয়। বাই। এখন আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম এই ব্রিজের পাশে। তো ব্রিজটা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর ব্রিজ। এখানকার ভিউ, এটা হলো আমাদের ফুলবাড়ি ব্যারেজ। আর এখানকার অনেক দিন ধরে জল টল আটকানি থাকে সব সময়। আর এখানকার কাজ হচ্ছে, দেখতেই পাচ্ছ। এগুলো সব রেনোভেশন হচ্ছে, কী করবে জানি না। ওগুলো হয়তো ভাঙিয়ে গেছে, ওগুলাই বানাচ্ছে ব্লক। দেখতেছো খুব সুন্দর জায়গা, তোমরা চাইলে এসে ঘুরে যেতে পারো। অনেক সময় এখানে পিকনিকও হয়। আর এখানে পিকনিক স্পটটা এই সাইডে আছে, দেখতে পাচ্ছ এই জায়গাটাতে টাওয়ারের নিচে। এখন আমরা গ্রামের দিকে ঢুকে গেছি, দেখি কোন বাড়িতে গিয়ে চাওয়া যায় লঙ্কা আর লবণ, যাতে আমরা আম মাখাটা খাইতে পারি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা রাস্তার মধ্যে বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি, যে কোন বাড়ির থেকে চাইলে বারে পাওয়া যাবে লবণ লঙ্কা। এখন আমরা গলির মধ্যে ঢুকে গেলাম, কারণ কি মেন রোডের সাইডে কোনো বাড়িঘর পাচ্ছিলাম না। তাই এখন গলি দিয়ে ঢুকে নিয়ে বাড়িঘর খুঁজতেছি, দেখা যাক কোন বাড়িতে যাওয়া যায়। বন্ধুরা দেখতেই পাচ্ছ
ওখানে চাষবাস হচ্ছে, ওখানে লঙ্কা আছে, ক্ষেতের লঙ্কা নিয়ে খাবো। চ চ চ ঢুকা ঢুকা ঢুকা, ডাইরেক্ট খেতেই যাবো চ না। লঙ্কা দরকার একটা। তো আমরা হলো একজনের কাছ থেকে লঙ্কার গুঁড়া লবণও চাই নিছি। এখন আমরা যাবো এই দিদিগুলার কাছে চাইতে লঙ্কা, দেখবো দেয় কিনা। এই সামনে দিদিগুলো আছে। দিদি 2-3টা লঙ্কা দিবা, 2-3টা, খালি আম খাবো দেখে। এই যে এখানে দিদিগুলো দেখতে পাচ্ছ, কাজ ওটা নিবো। আরে বেশি না, বেশি না, 2-4টা দিলেই হবে। দিদিগুলো দিতে আসতেছে লঙ্কা আমাদেরকে। তোর ছিল খায় দেখা তো ভাই, এক কামড় ঝাল আছে। লঙ্কা দিগুলো দিদিটা দাদা দাদা দাও, তুমি দাও, দুটোও দিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে। তো দিদিটা আমাদেরকে লঙ্কা দিয়ে দিচ্ছে। লঙ্কা এবং সবকিছু জোগাড় হয়ে গেছে। আর ও হলো একটা খাইছে, ওর ঝাল লাগতেছে। দাঁড়াও, ডিক্কি খোল রাকেশ, ডিক্কি খোল। তো সবকিছু জোগাড় হয়ে গেছে। এখন আমরা একটু মাঠের পাশে যাবো, মাঠের পাশে যাই বসে খাবো লঙ্কা, আম। এই যে এখানে লঙ্কার গুঁড়া লবণের জোগাড় হয়ে গেছে, খালি এখন একটু মাঠের অপেক্ষা। চলো মাঠে যা দেখাচ্ছে বাকিটা। ওর একদম ঝাল খায় একদম শেষ হোক। ঝাল লাগতেছে, যার জন্য এখন একটু জল খাই নিচ্ছি। লঙ্কাগুলো প্রচন্ড ঝাল, কিন্তু আমাদের তন্ময় ভাই সব রেকর্ড করছে। খালি লঙ্কার গুঁড়া লবণ নিতে গেছিলাম, তখন খেয়ে রেকর্ড করে নাই। তখনই ও ক্যামেরা বন্ধ করে বিন্দাস ঘুরে বেড়াচ্ছে। ওর দ্বারা হচ্ছে না গাইস। তোমরা ওকে সাপোর্ট করো, লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে। এখন আমরা যাচ্ছি একটা ফাঁকা জায়গাতে, যেখানে বসে আর কি আমরা আমটা মেখে খাইতে পারি। এখন আমরা ভালো একটা জায়গা পাই গেছি। এই কালভারটার ওখানে মাঠ আছে, দেখি যদি মাঠে যাই, আর নয়তো কালভার্টে বসেই আমটা মাইকে খাবো। ওই জায়গায় গাছটার নিচে লাগাইস, দেখ বাদিকে একটা গাছ আছে, ভিউটা দেখতেই পাচ্ছ। হ্যাঁ হ্যাঁ, ওই গাছটার নিচে চল। এখন আমরা পৌঁছায় গেলাম এই গাছতলাটাতে, খুব সুন্দর জায়গা। এখন এখানে আমরা পাথর খুঁজবো, পাথর খুঁজে নিয়ে তারপরে আমরা আমটা মাখবো। বন্ধুরা এখন আমরা বার করতেছি আম। এখানে আমগুলা এদিকে আছে লঙ্কা, অনেকগুলো লঙ্কা দিয়ে দিছে। এত লঙ্কা লাগবেই না, থাক থাক, এগোটাই ঠিক আছে। আমি ওই গাছের থেকে পাতা নিয়ে আসলাম লবণ আর লঙ্কা রাখার জন্য। পাতাটা তোমরা কি আম খেয়েছো? খাবে কি করে, তোমরা তো গরিব। এখন আমরা আম ফাটানোর প্রস্তুতি নিচ্ছি। পাথরটা এখন রাহুল বাইরায় বাইরায় আমটা ফাটাবে। এখন আমরা আমটাকে ফাটাবো। এই একটা আম ফাটে গেছে, অল্পখানি। ঠিক আছে, এভাবে ফাটাই, এরকম করে করে ফাটান। হ্যাঁ ধর, এটা ফাটে গেছে আমগুলো। একটা আম ফাটে গেছে আমাদের। দাঁড়া, এইভাবে ফাটে দেবো। এবার এই আমটা এইভাবে ফাটাবে শর্টকাট ভাবে। কি ধাক্কালে হাতে পাবো চলো দেখুন। দেখতেই পাচ্ছো আমটা ফাটে গেছে, আর একটা এই যে ফাটে গেছে এখন পুরোপুরি ভাবে। এবার পুরোপুরি ফাটে গেছে। চল তখন আমাদের আম ফাটানি শেষ। এখন আমরা মাখবো। না, মাখার তো কিছু নাই গা, এমনি ভরায় ভরায় খাবো। দেখেছো গাইস, ঝাল টেস্ট হেভি। লঙ্কা ডলবো না এমনি? জল লঙ্কাগুলো যে ঝাল, বেশি লঙ্কা দেওয়াই যাবে না। আমি হয়ে যাবে। এই দুইটা বিচি ভাই, আর প্রচন্ড ঝাল রে। তখন আমি খাইছি, এখন আমার মুখটা জ্বলতেছে। এখন আমরা আমগুলো খাবো। এখন আমাদের আমটা মাখা শেষ। এখন মানে মাখি নাই, এমনি লবণ দিয়ে ভরায় ভরায় খাচ্ছি, লবণ লঙ্কা দিয়ে, দেখতেই পাচ্ছো। ওদিকে এখন আমরা খাচ্ছি, ওদিকে রাহুল খাচ্ছে। ঝাল গাইস, ক্ষেতের লঙ্কা না প্রচন্ড ঝাল, সহ্য করা যায় না, মুখ টুক পুরো জ্বলাই দিচ্ছি। আমটা পুরো টক, সেই টক না আমটা। আই এম পেমেন্ট গাইস, ওর জন্য আমার টক খাইতে ভালো লাগতেছে। তখন আমরা যাব বাড়ির দিকে, বাড়ি যাই, একটু পরে দেখা হচ্ছে।
গাইস আমরা এখন রাস্তা দিয়ে যাচ্ছি, ওদিকে লিচু পাচ্ছে, দেখি চায় দেখি দেয় নাকি। আমাদেরও দাও 2-3টা। कुछ तरीका है भीख मांगने का? যেগুলা পাকছে ওগুলো 2-4টা দিলেই হবে, আমরা জাস্ট খাবো। তো গাইস দেখতেই পাচ্ছ কাকি লিচু পেরে দিচ্ছে আমাদেরকে। চলে আসছে গাইস লিচু। লিচু বস তুই। কাকিটা খুব ভালো ছিল, যার জন্য আমাদেরকে লিচুটা দিছে। এখন আমরা বেড়ে যাচ্ছি বাড়ির জন্য। তো আমরা এখন ক্যালের সাইড দিয়ে যাচ্ছি। কালকে বৃষ্টি হয়েছিল, ওর জন্য প্রচন্ড জল ওভার হয়ে গেছে, দেখতে পাচ্ছ তো। A few inches later. লিচুটা চাইলাম, তো এই যে লিচুটা এখন খাবো, ওখান থেকে দিচ্ছিলাম, ছিলে পুরো রেডি করে নিছি। আমি শুনতেছি একটু টকও আছে, মিষ্টিও আছে, একটু টকও আছে, ভালো। এখনো পুরোপুরি পাকে নেই, তাও কাকিমাটা আমাদের দিল বাইরে। আমারটা তো মিষ্টি আছে, লিচির সাথে একটা লিচির বাচ্চাও চলে আসছে গাইস। আমারটা একটু একদম মিষ্টি আছে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে। আমরা চলে যাই বাড়ি। আর হ্যাঁ, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো একটা লাইক করে কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তো একটা সাবস্ক্রাইব করে দিও। আমরা কোথাও বিকালে বের হইনি, যার জন্য ভিডিওটি এখানেই শেষ। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো গাইস আমি এখন নামে পড়লাম বাড়িতে যাওয়ার জন্য, ওরা যাচ্ছে। আমাকে নামায় দিয়ে ওরা চলে যাচ্ছে বাড়িতে, আর আমিও চলে যাই বাড়িতে। আর বিকালে কোথাও বের হইনি, যার জন্য ভিডিওটি এখানেই শেষ।